कराम व अला सय्यदिन अस्लिन माफिल वजूद सिर्रल्लाह फ़ी कुल्ल मौजूद नुक़्तत दाइरतिल वजूद साहिब लिवाइल हम्द वल मक़ामिल महमूद मौला व मौला थक़लैन जद्दिल हसन वल हुसैन अबिल क़ासिम मुहम्मद व अला अहले बैतिहि तय्यबीन अत्ताहिरीन अल मासूमीन अल मज़लूमीन व लअनतुल्लाहि अला अअदाइहिम अजमईन मिनल आन इला क़ियाम यौमिद्दीन अम्मा बअद फ़क़द क़ाल अल्लाहु तबारक व तआला फ़िल क़ुरआनिल मजीद बिस्मिल्लाहिर रहमानिर रहीम लक़द कान लकुम फ़ी रसूलिल्लाहि उस्वतुन हसनह वक़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम फ़ातिमा बज़अतु मिन्नी सल्लल्लाहु मुहम्मद अला मुहम्मद। मुहिब्बाने अहले अज़ा आज़ादाराने मा फ़ातिमातुज़ ज़हरा सलामुल्लाह अलैहा, আমরা প্রত্যেকে অবগত আছি যে এই দিন ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা রসুলের একমাত্র কন্যা মা ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহ আলাইহার শাহাদাতের তারিখ এবং শোকের দিন চলছে। বিশ্বে যেখানে যেখানে আহলে বাইতের চাহনেওয়ালা, বিশেষ করে শিয়া আসনা আশারি 12 ইমামের মান্যকারী যারা আছেন, তারা কিন্তু আজকের দিনে শোক মিছিল, শোক মজলিস এবং মাতম এবং নজর নিয়াজের ব্যবস্থা করছে। এখান থেকে 15 বছর আগে আমরা কিন্তু আজকের এই দিন সম্পর্কে খবর রাখতাম না, কিন্তু আলহামদুলিল্লাহ আজ আমরা সৌভাগ্যবান যে রসুলের একমাত্র কন্যাকে যেভাবে শহীদ করা হয়েছে, সেই শোক দিবসকে পালন করতে সক্ষম হচ্ছি। শুরু থেকে যেভাবে ইমামে হুসাইন আলাইহিস সালামের মজলিস হয়ে আসছে, মাতম হয়ে আসছে, জুলুস হয়ে আসছে, এইভাবে যদি ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার এই শাহাদাতের দিবস দিনগুলি পালন করা হতো, তো যেভাবে বিশ্বের মানুষ হুসাইনকে চেনে সেইভাবে ফাতেমা জাহরাকে চিনত। যেভাবে বিশ্বের মানুষ মওলা হুসাইনকে চেনে জানে, তেমনিভাবে মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহাকেও চিনে যেত যদি আমরা এইভাবে শোক দিবস পালন করে থাকতাম। মানুষ হুসাইনকে এত চিনেছে, এতটা চিনেছে যে হুসাইনের কাতিলের নামে, হুসাইনের কাতিল হত্যাকারীর নামে নিজের পরিবারের কারোর নাম রাখতে পছন্দ করে না। কেউ নিজের সন্তানের নাম এজিদ রাখবে এই যুগে? কেউ নিজের সন্তানের নাম সীমার রাখবে? কেউ রাখবে না।
যেই বলা হবে যে তোমার ছেলের নাম ইয়াজিদ রাখা হোক বা শিমার রাখা হোক, তো বলবে নাউজুবিল্লাহ, লানাত হোক। তেমনইভাবে এইভাবে যেভাবে আমরা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার শাহাদাত দিবসকে পালন করছি, যদি এইভাবে আমরা পালন করতে থাকি তো একদিন আসবে যে দিন ফাতেমা জাহরার কাতিল হত্যাকারীর নামেও নিজের সন্তানের নাম রাখবে না। সালাওয়াতুল মুহাম্মাদ আলে মুহাম্মাদের উপরে। আমি আপনাদের সম্মুখে কোরআনে মজিদ সূরা আহজাব আয়াত নম্বর 21 তেলাওয়াত করেছি। সাথে সাথে রসুল আকরাম মোহাম্মদ মুস্তফা সৈয়দুল আম্বিয়া, নবীগণদের সর্দার, তানার একটি হাদিস আপনাদের সম্মুখে তুলে ধরেছি। কোরআনের আয়াতে কি আছে আর হাদিসে পয়গম্বর কি বলছে একটু আলোচনা করব, তারপরে সমাপ্ত ইনশাআল্লাহ, যেহেতু এরপরে আর একটি মজলিস আছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অবশ্যই রসুলের জীবনী তোমাদের জন্য আইডিয়াল নমুনা। প্রত্যেক মানুষ কোনো না কোনো ব্যক্তিকে আইডিয়াল মনে করে, নিজের কাজের দিক থেকে হোক আর ধর্মের দিক থেকে হোক। আপনারা যারা এখানে বসে আছেন এবং বিশ্বের যত মুসলমান আছে, প্রত্যেকের জন্য কিন্তু মুহাম্মদে আরবি হচ্ছেন আইডিয়াল নমুনা। আল্লাহ পুরুষদের জন্য 1,24,000 নবী পাঠিয়েছেন। নবুবতের পর্ব শেষ হতে হতে ইমামতের পর্ব শুরু হয়েছে। ইমামতগুলো পুরুষের মধ্যে রেখেছেন, কিন্তু কিছু না কিছু খামতি আছে, যে খামতিগুলো পূরণ করতে হবে মহিলাদের জন্যে। কিছু কমি আছে, সব মসলা পুরুষদের জন্যে। নবীগণ এসছেন, ইমামগণরাও এসছেন, কিন্তু সব সমস্যা তো হাল হয় না। যে পুরুষরা এসছেন সব মসলা পুরুষদের জন্য না, পুরুষ মহিলা উভয় প্রত্যেকের জন্য মসলা আছে। কিছু মসলা আছে মহিলাদের জন্য, তো তার জন্য আইডিয়াল কে হবে? তো রাসূলুল্লাহ বললেন ফাতেমা বাজাতো মিন্নি, ফাতেমা আমার একটি অঙ্গ। অতএব রাসূলুল্লাহ বলছেন যে ফাতেমা আমার নাক নয়, যে আমার অঙ্গ মানে এই নয় যে আমার একটি নাক বা আমার একটি চোখ, আমার একটি কান, আমার একটি হাত বা আমার একটি পা। অনেক জায়গায় আপনি মজলিসে শুনেছেন মানে করে যে ফাতেমা রসুলের কলেজার টুকরো। ভাই কলেজার টুকরো মানে কলেজা যেটা তারই এক টুকরো হবে। আরবিতে কলেজাকে বলা হয় কাবাদ, কিন্তু হাদিসের মধ্যে কোথাও কাবাদ আসেনি। রসুলের অঙ্গ বলা হয়েছে, রসুলের টুকরো বলা হয়েছে। অতএব এই হাদিস দ্বারা বুঝতে হবে রসুল আল্লাহ যে যে দায়িত্বে ছিলেন, যে যে পদে ছিলেন, সব পদের কিন্তু দায়িত্ব ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার আছে। সালাওয়াতুল মুহাম্মাদ আলে মুহাম্মাদের উপরে। আচ্ছা, আরও ভাবার বিষয় যে হাদিসটি যে শিয়া পুস্তকের মধ্যে আছে তা কিন্তু নয়। আহলে সুন্নাতের প্রসিদ্ধ আলেমে দ্বীন বা লেখক যারা পূর্বে গিয়েছেন, তারা কিন্তু এই হাদিসটি সংগ্রহ করে রেখেছে নিজের পুস্তকের মধ্যে। সাহায়ে সিত্তা নাম শুনেছেন আপনারা? সাহায়ে সিত্তা মানে সহি ছোটি বই। সহি, সহি বুখারি, সহি মুসলিম, সহি তিরমিজি, নাম শুনেছেন তো নাকি? এর মধ্যে সব থেকে যাকে সবাই মেনে চলে সে হচ্ছে সহি বুখারি। ইমামে বুখারি
যখনই হাদিস সংগ্রহ করতে বার হতেন, তো হাদিস সংগ্রহ করার সময় বা তার আগে ওযু করে নিতেন। ওযু অবস্থায় হাদিসকে সংগ্রহ করতেন। আর যেখানে সুযোগ পেয়েছেন সেখানে চলে গিয়েছেন হাদিস সংগ্রহ করার জন্যে। যেখানে সুযোগ পেয়েছেন সেখানে চলে গিয়েছেন। প্রথমে তো লাখের কাছাকাছি হাদিস সংগ্রহ করেছেন, তারপরে ছাঁটাই হলো। ছাঁটাই হয়ে প্রায় 20-25 হাজারের কাছাকাছি। তারপরে ছাঁটাই করে 6,000-এর ঊর্ধ্বে কিছু হাদিস সহিহ বুখারীতে সহিহ বলে ঘোষণা করা হয়েছে। তার মানে ভাই এতে আর কোনো ভুলভাল নেই, ভুলভ্রান্তি নেই, যা কিছু আছে সবটাই ঠিক, কোনো ভুল নেই। ইমামে বুখারী বিভিন্ন সাহাবায়ে কেরামের হাদিস, বহু হাদিসকে সংকলন করেছেন, লিপিবদ্ধ করেছেন, কিন্তু যার ঘরে হাদিসের ভান্ডার ছিল তার ঘর থেকে শুধুমাত্র কয়েকটি হাদিস, তার মধ্যে ফাতেমা জাহরার শানে একটি হাদিস, ফাতেমা বাযাত মিন্নি, সেই হাদিসটি সংগ্রহ করেছে। ফাতেমা সাইয়্যিদাতু নিসাইল আলামিন, এই হাদিসটি সংগ্রহ করেছেন যে ফাতেমা রাসূলুল্লাহর টুকরো। ওই পুস্তকের মধ্যে আছে যে ফাতেমাকে কষ্ট দেবে সে আমাকে কষ্ট দেবে। কে বলছেন? রাসূলুল্লাহ। মুসলমানের চোখ খুলছে না যে নবীর একমাত্র কন্যা যে 18 বছর বয়সে এই দুনিয়া থেকে চলে গিয়েছেন, তার ঘরের দরজায় আগুন লাগানো হয়েছে, তার গর্ভে মহসিন ছিল, সেই মহসিনকে শহীদ করা হয়েছে। করলো কারা? বাপ ভাইকে যদি কেউ মারে সঙ্গে সঙ্গে বিচার সালিশের জন্য লোকজন জোগাড় করতে শুরু করে। বিশ্ব নবী 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 ইয়া নবী ইয়া নবী করে পাগল, তার একমাত্র কন্যার ঘরে এই রকম পরিস্থিতি ঘটেছে, মুসলমান কোনো খবরই নেই। একবার সালাতুল মুহাম্মাদ আলে মুহাম্মাদের উপর। তো ফাতেমা বাযাত মিন্নি, ফাতেমা আমার একটি অঙ্গ, তার মানে এটাই যে ফাতেমা যদি আর রিসালাত আমার হয়ে থাকে তো রিসালাতের অঙ্গ ফাতেমা, যদি আমি নূরের হয়ে থাকি তো নূরের অঙ্গ হচ্ছে ফাতেমা, আমি যদি শ্রেষ্ঠ নবী হয়ে থাকি তাহলে শ্রেষ্ঠ ফাতেমা নবুয়তের। দেখেন আমরা যারা পৃথিবীতে এসেছি আমরা দুটো জিনিস নিয়ে কিন্তু বেঁচে আছি, এই দুনিয়ায় চলছি দুটো জিনিস নিয়ে। একটা হচ্ছে আমাদের শরীর আর একটা হচ্ছে আমাদের রূহ। শরীর সৌন্দর্য হলে মানুষ তার দিকে তাকিয়ে দেখে, কত সুন্দর চোখ, কত সুন্দর নাক, কত সুন্দর ঠোঁট, কত সুন্দর চেহারা, হয় না? তো চেহারার একটা বৈশিষ্ট্য থাকে, শরীরের একটা বৈশিষ্ট্য থাকে, কারোর হাইট লম্বা, কেউ সাদা, কেউ কালো, কেউ ভেটে। তো আমরা সৌন্দর্যকে দেখি, কোনো মানুষকে দেখার পরে তার সৌন্দর্যকে ভাবি। তো শরীরের মধ্যে যদি সৌন্দর্য থাকে তাকে বলা হয় যে খুব সুন্দর শরীর। আর রুহের কামাল কি? রুহের কামাল, রুহের সফলতা কি? রুহ হচ্ছে সফল এইভাবে যে রুহ শিক্ষা অর্জন করেছে, রুহ প্রফেসর হয়েছে, রুহ ডক্টর হয়েছে, রুহ ইঞ্জিনিয়ার হয়েছে, রুহ আলেমে দ্বীন হয়েছে, রুহ মুস্তাহিদ হয়েছে। এটা কিন্তু রুহের বৈশিষ্ট্য, শরীরের বৈশিষ্ট্য এবং রুহের বৈশিষ্ট্য। নবী পাকের শরীরও ছিল, রুহও ছিল। যেমন আপনার শরীরও আছে, রুহও আছে, তেমনি ভাবে রাসূলুল্লাহর শরীরও ছিল, রুহও ছিল।
কিন্তু পার্থক্য আছে আমাদের শরীরের আর নবী শরীরের মধ্যে। নবী ছিলেন নূরের আর আমরা আছি মাটির। আমরা তৈরি হয়েছি মাটি দিয়ে, নবী তৈরি হয়েছে নূর দিয়ে। তো নূরের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ায় এসেছেন, শরীর যখন দেখা গিয়েছে, যখন সূর্যের আলোয় ঘুরতেন, তো শরীরের বৈশিষ্ট্য ছিল যে নবীর কোনো ছায়া ছিল না, নবীর কোনো ছায়া ছিল না। নবী ভরা দুপুরবেলা চলে যাচ্ছেন, বা সকালে সূর্যের তাপে চলে যাচ্ছেন, বা বিকালে যে রোদ হয় সেই রোদে চলে যাচ্ছেন, কোনো ছায়া নেই। আপনি আপনার ছায়াকে আটকাতে পারবেন? কেউ পারবে এমন কোন মহান ব্যক্তি বা কোনো গুরু ব্যক্তি যে নিজের ছায়াকে আটকাতে? কেউ পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছায়া ছিল না, এই হচ্ছে শরীরের বৈশিষ্ট্য। আমি বলবো আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছায়া নাই কেন? আরে আমাদের তো ছায়া আছে, নবীর ছায়া নেই কেন? তো আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আরে আমি আমার নবীকে ছায়া এই জন্যে দেইনি, কারণ জমিনের মধ্যে কিছু জমিনের অঙ্গ থাকে যেখানে নাজিস নাপাক হয়ে থাকে, অপবিত্র হয়ে থাকে। আমি চাই না যে আমার মুহাম্মাদের ছায়া কোনো নাপাক অপবিত্র জমিনের উপরে পড়ুক। আরে যে আল্লাহ নিজের নবীকে, নবীর ছায়াকে অপবিত্র জমিনের উপরে পড়তে পছন্দ করে না, সেই আল্লাহ নিজের শ্রেষ্ঠ নবীকে একজন কাফেরের ঘরে কিভাবে লালন পালন করতে দেখে? সালাওয়াত পড়ুন মুহাম্মদ আলে মুহাম্মাদের উপরে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি। তো নবী শরীরও নিয়ে এসছেন, রূহও নিয়ে এসছেন। শরীরেরও ভাগিদার ফাতেমা আর রূহের ভাগিদার ফাতেমা। এই হাদিস, যে হাদিসটা আমি পড়েছি রাসূলুল্লাহর, এই হাদিসটি কখন এবং কোন সময় রাসূলুল্লাহ বলেছিলেন? এক সময় মসজিদে নববীতে সাহাবেদেরকে নিয়ে রাসূলুল্লাহ বসে আছেন আর জিজ্ঞাসা করছেন যে বলো, নারীদের মধ্যে বা নারীদের জন্যে সর্বশ্রেষ্ঠ জিনিস কি? তো কেউ উত্তর দিচ্ছে না। আলু ছিলেন, আলু উঠছে না। আমি বলবো, হে আলী, এমন কোনো সময় যায়নি রসুল প্রশ্ন করেছে আর আপনি উত্তর দেননি? আজ প্রশ্ন হয়েছে রাসূলুল্লাহর থেকে, আপনি উত্তর দিয়ে দিন। আমার মনে হয় আলী বলবে, আবু তালিব, সব সময় সব জায়গায় সব উত্তর দিতে নেই, কারণ হয়তো এমন যুগও আসবে এই মানুষেরাই বলবে আমাকে অপমান ও অসম্মান করার জন্যে যে আমাদের কাছে জিজ্ঞাসা করতো রাসূলুল্লাহ, কিন্তু আলী আমাদেরকে সুযোগ দিত না। একবার সালাওয়াত পড়ুন মুহাম্মদ আলে মুহাম্মদ। আলী বসে আছেন, কোনো উত্তর নেই। আচ্ছা, আলীর বাড়িও ছিল, ফাতেমার বাড়ি ছিল মসজিদের থেকে সরাসরি দরজা ছিল, সেই দরজা দিয়ে বাড়ি চলে আসলেন। ফাতেমা বলছেন যে আলী, মসজিদের মধ্যে আমার বাবা কি করছে? বলছে একটি প্রশ্ন করেছেন। বলে প্রশ্ন কি? প্রশ্ন হচ্ছে এই যে মহিলাদের জন্য সর্বশ্রেষ্ঠ জিনিস কি? আজ আমাদের ঘরের মহিলারা মাতম করার জন্য ব্যস্ত, পাগল, নহা পড়ার জন্যে পাগল, মলিশ শোনার জন্যে পাগল, নজর নেয়াজ করার জন্যে পাগল। কিন্তু যেই বলা হয় যে ফাতেমা তো পর্দা করতে বলেছে মহিলাদেরকে, তো বলে আরে সমাজ তো আমাকে একদিকে নিয়ে যাচ্ছে। আরে যদি সমাজের
কথায় থাকো তাহলে বেপর্দা ঘোরো, আর যদি ফাতেমাকে মানো তাহলে পর্দা হয়ে ঘোরো। সালাওয়াত পড়ো মুহাম্মদ আলে মুহাম্মাদের উপরে। আসলেন না, আমার বাবাকে যে বলে দিন মাওলা আলী, যে মহিলাদের জন্য সর্বশ্রেষ্ঠ জিনিস এই যে মহিলারা যেন কোনো পরপুরুষকে না দেখে, আর কোনো পরপুরুষ যেন মহিলাকে দেখতে না পায়। এই হচ্ছে মহিলাদের জন্য শ্রেষ্ঠ। আলী এসে যখন রাসূলুল্লাহকে বললেন, তো রাসূলুল্লাহ বললেন, হে আলী, এটা তোমার উত্তর হতে পারে না, এটা আমার বেটি ফাতেমা জাহরার উত্তর। কেন? আমার ফাতেমা বাজাতো মিন্নি, ফাতেমা আমার একটি অঙ্গ। সালাওয়াতুল মুহাম্মদ আলে মুহাম্মাদের উপরে। আপনারা জানেন যে যদি কেউ অসুস্থ হয়, তার মেয়েকে বিয়া দেওয়া হয়েছে অন্য কোথাও, তার স্ত্রীও আছে, যখন সে অসুস্থ হয়ে পড়বে সে কোথায় যাবে? যাবে কোথায়? মেয়ের বাড়ি না নিজের স্ত্রীর কাছে? কোথায় যাবে? আপনাদের কাছে অনুরোধ, পিছনে জায়গা একটু ঠেলাঠালি হচ্ছে, জায়গা আগে অনেক খালি আছে, একটু যদি সালাওয়াত পড়তে পড়তে এগিয়ে আসেন খুব। বার মুহাম্মদ আলে মুহাম্মদ সালাওয়াত। সালাওয়াত পড়ো মুহাম্মদ আলম। মাশাআল্লাহ। বার মুহাম্মদ আলে মুহাম্মদ সালাওয়াত। আসসালামু আলাইকুম। আর একবার সালাওয়াত পড়ো মুহাম্মদ আলে মুহাম্মদ। অসুস্থ হলে যাবে কোথায়? মেয়ের বাড়ি না নিজের স্ত্রীর কাছে? আজ যদি আপনাদের মধ্যে যে নিজের মেয়েকে বিয়ে দিয়েছেন কোথাও, আপনি অসুস্থ হয়ে পড়েন, আপনার এক সুন্দরী বউ আছে, আপনি কোথায় যাবেন? মেয়ের বাড়ি যাবেন না নিজের স্ত্রীর কাছে? ভাই, আমার স্ত্রী আছে, বউ আছে, আমার শরীরের দেখাশুনে এই করবে, কেন মেয়ের বাড়ি যাব? রাসূল অসুস্থ হয়েছেন, আসলেন কোথায়? ফাতেমার বাড়িতে, মেয়ের বাড়িতে। বেটি ফাতেমা, চাদর দাও। ফাতেমা কাছে একটি চাদর ছিল, চাদর ইয়ামিনী, ইয়ামনের থেকে যে চাদর ফাতেমাকে দেওয়া হয়েছিল সেই চাদর রাসূলুল্লাহকে দিলেন। রাসূলুল্লাহ চাদর নিয়ে ঘরে বিশ্রাম করছেন। হাসান আসলেন চাদরের মধ্যে, হুসাইন আসলেন চাদরের মধ্যে, আলিয়ে মুর্তজা আসলেন চাদরের মধ্যে। একটু পরে ফাতেমা দেখেন সব যায় আর চাদরের মধ্যে, আমিও যাই। আসলেন, জিবরাইলও দেখছিল এই দৃশ্য, পাশে এসে জিজ্ঞাসা, মান হুম তাহতাল কেসা, হে আল্লাহ, এই চাদরের মধ্যে কারা? তো আল্লাহর হুকুম, হুম ফাতেমা ওয়া আবুহা ওয়া বালোহা ওয়া বানুহা। এর মধ্যে ফাতেমা, ফাতেমার বাবা, ফাতেমার স্বামী আর ফাতেমার দুই সন্তান ইমামে হাসান হুসাইন। ওই সময় রাসূলুল্লাহ দোয়া করলেন, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি, হে আল্লাহ, এই হচ্ছে আমার আহলে বাইত। এতদিন আহলে বাইতের কথা উঠিনি, যখনই চাদরের তলায় আসলেন সেই বললেন, হাউলাই আহলে বাইতি, এই হচ্ছে আমার আহলে বাইত। কাবা ঘরকে তো আপনারা দেখতে থাকেন ইউটিউবে বা কোনো ফটোয়, আর আপনারা শুনে আসছেন যে কাবা ঘর যেদিকে আমাদের ফিরে নামাজ পড়তে হয়। যখন
ইব্রাহিম নবী আর ইসমাইল নবী, ইব্রাহিম নবী আর ইসমাইল নবী কাবা ঘরের দেওয়াল খাড়া করলেন, দাঁড় করালেন। তো ওই সময় পাশে কোনো বস্তি ছিল না, বসতি ছিল না। তো একটা কাবিলা ছিল, তার নাম ছিল কাবিলায় জুরহাম। কাবিলায় জুরহাম ওই কাবা ঘরের পাশে এসে সেম কাবার মতো ঘর তৈরি করে থাকতে শুরু করলেন। সেম যেভাবে কাবার রূপ ছিল তেমনই ঘর করে ওই কাবা ঘরের পাশে থাকতে শুরু করলেন। একদিন হলো যে অন্য জায়গা থেকে যারা আসতো তারা কাবা ঘরের তাওয়াফ করতে এবং সালাম করতে, তো এক ব্যক্তি হয়, সমাজে সব মানুষ তো ভালো হয় না, কিছু মানুষ তো সামনাসামনি ভালো দেখায়, পিছনে খারাপ। আবার কিছু কিছু মানুষ পিছনে খারাপ, এই পিছনে ভালো সামনে খারাপ দেখায়, হয়। তো যাই হোক, এক ব্যক্তি বলছে, ভাই জানে না সে জায়গা কাবা ঘর কোনটি, যেহেতু একই রকম সব। তো জিজ্ঞাসা করছে, ভাই কাবা ঘর কোনটি, আল্লাহর ঘর কোনটি? দেখো আল্লাহর ঘর ওইটি, যাও। তো সে খুব তাওয়াফ করল আর খুব সালাম করল। একজন মমিন সে দেখে নিয়েছে এই দৃশ্য, ও তো চলে গিয়েছে কাবা ঘরে তাওয়াফ করে জিয়ারত করে। ও এসে ইসমাইলকে বলছে, ইসমাইল নবী আপনি কাবা ঘরের কোনো চিহ্ন করে দিন, চিহ্নিত করে দিন। যে কেন? বলছে এই জন্যে, কারণ অন্য ঘরের জিয়ারত করে চলে যাচ্ছে, এই হয়েছে। তো ইসমাইল নবী মা হাজেরার কাছে চলে আসলেন, মাকে বললেন, মা একটি চাদর দিন। তো মা হাজেরার কাছে একটি চাদর ছিল, সেই চাদর দিলেন। বেটা চাদর নিয়ে কি করবে? বাবা মাম্মা এই চাদর নিয়ে আমি কাবা ঘরকে চিহ্নিত করব, কাবা ঘরকে চিহ্নিত করব। তো ইসমাইল নবী হাজেরা, মা হাজেরার কাছ থেকে একটি চাদর নিয়ে কাবা ঘরকে চিহ্নিত করে দিলেন। কালো কাপড় ছিল, আজও পর্যন্ত কালো কাপড় কাবা ঘরে লাগানো হয়, যে চাদর ব্যবহার করা হয় সেটা কালো। তো যখন ইসমাইল নবী মা হাজেরার কাপড় নিয়ে কাবা ঘরকে চিহ্নিত করলেন, তখন চিহ্নিত হলো, এটাই হলো বাইতুল্লাহ। তো কাবা ঘর চিহ্নিত হলো বাইতুল্লাহ যখন মা হাজেরার কাপড় এনে চড়িয়ে দেওয়া হলো, লাগিয়ে দেওয়া হলো। তেমনই ভাবে অতক্ষণ পর্যন্ত আহলে বাইত চেনা যায়নি যতক্ষণ পর্যন্ত মুহাম্মদে মুস্তাফা ফাতেমা জাহরার চাদরের নিচে আহলে বাইতকে রাখেননি। সালাওয়াত পড়ুন মুহাম্মদ আলে মুহাম্মাদের উপরে। তো আল্লাহর হুকুম কি? ওই চাদরের নিচে সব কিন্তু মহান, নবী মহান, আলী মহান, হাসান হুসাইন মহান, ফাতেমাও মহান, কিন্তু ওখানে পরিচয় হচ্ছে কার দিয়ে? হোম ফাতেমা। এর মধ্যে ফাতেমা, ফাতেমার বাবা, ফাতেমার স্বামী, ফাতেমার দুই সন্তান হাসান হুসাইন। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এতটা মর্যাদা দিয়ে এই দুনিয়ায় পাঠিয়েছেন, তাদের উপরে জুলম আর সিতম, অত্যাচার আর অনাচার শেষ নেই। মাসাইব আপনারা অনেক মাসাইব শুনেছেন। মাসাইব পড়ার একটাই কারণ, যাতে এক ফোঁটা অশ্রু চোখ থেকে ঝরে, যাতে হাসান হুসাইন জনাবে জাইনাব উম্মে কুলসুমকে সান্ত্বনা দিতে পারি। অর্থাৎ আরও নারী কুলের সর্দারানী ফাতেমা, সবাই জানেন। রসুলের অঙ্গ ফাতেমা, সবাই জানেন। মাত্র 5-6 দিন পার হতে পারেনি, ওই ফাতেমা জাহরার ঘরের দরজায় আগুন নিয়ে এসেছে।
আজাদারও বাবার শোকে ফাতেমা কাঁদছেন। আমাদের মধ্যে যদি কোনো মহান ব্যক্তি চলে যায় তো আমরা তার বাড়ির মেয়ে বা ছেলে যেই হোক তাকে সান্ত্বনা দিতে বার হই, কিন্তু আজাদারও রাসূল চলে গিয়েছে। ফাতেমাকে সান্ত্বনা দেওয়া দূরের কথা রে, বলছে যে আলী, ফাতেমার কান্নার জন্য আমাদের অসুবিধা হচ্ছে। ফাতেমা হয় দিনে মানে কাঁদুক, নইলে রাতে কাঁদুক, যাতে আমরা এক সময় ভালোভাবে আরাম করতে পারি। আজাদারও যখন এই সমস্যা হচ্ছে তো ফাতেমা কি করলেন? ফাতেমা জান্নাতুল বাকিতে চলে গেলেন, ওখানে বসে অঝরে কাঁদতে থাকে। প্রায় যান ওখানে কাঁদেন, চলে আসেন। একদিন কাঁদতে কাঁদতে ফাতেমা জাহরা বাড়িতে আসলেন, কিন্তু সেই দিন খুব পরিশান। আলী জিজ্ঞাসা করলেন, এ ফাতেমা আজ এত পরিশান কেন? এ ফাতেমা আজ তোমার এই অবস্থা কেন দেখছি? বলছেন, এ আলী, আমি কাদার জন্য জান্নাতুল বাকিকে বেছে দিয়েছিলাম, আমার কাদার জন্যই মদিনাওয়ালাদের অসুবিধা হচ্ছিল, কিন্তু আলী, যে গাছের নিচে বসে আমি কাটতাম সেই গাছকেও এরা কেটে দিয়েছে। আজরুকুম আলাল্লাহ। আমি বলবো, এ ফাতেমা, এ মদিনাওয়ালারা আপনাকে কমসে কম রাতে নইলে দিনে মানে কাঁদতে বলার কথা বলেছে, কিন্তু এ ফাতেমা, আশুরার পরে আপনার ঘরের সন্তানদেরকে একবারও কাঁদতে দেওয়া হয়নি। আরে যখনই কাঁদতো